পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়, ইসিকে সাফ জানালো জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ইসির সাথে বৈঠকে নির্বাচন নিয়ে দলের অবস্থান জানান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। তিনি বলেন, জাতীয় ভোটের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত। বিদ্যমান নিবন্ধন আইনও বাতিল দাবি করে দলটি। আদালত জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণার এক যুগ পর নির্বাচন কমিশনের সাথে জামাতের বৈঠক। দলটির সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার যান নির্বাচন কমিশনে। সেখানে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশনের সঙ্গে বৈঠকে বসেন তারা। বৈঠকে জামাতে ইসলামের পক্ষ থেকে 23 দফা দাবি ইসির কাছে দাখিল করা হয়। পরে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার জানান, সংস্কার পূর্ণ করে সরকারের নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিলে আপত্তি নেই জামাতের। নো ইলেকশন উইদাউট রিফর্ম। অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত, সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না। নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যোগ। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। প্রয়োজন হবে, জামাত ইসলামী সে সময় দিতে প্রস্তুত। বিদ্যমান নিবন্ধন আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক উল্লেখ করে আরপিও বাতিল চান জামাতের সেক্রেটারি জেনারেল। 91 যে অনুচ্ছেদ আছে, সেটা গত সরকার বেআইনিভাবে নির্বাচন কমিশনের এই অধিকারকে তারা খর্ব করেছিল, রাজনৈতিক উদ্দেশ্যে তারা খর্ব করেছিল। এত কঠিন শর্তগুলো দিয়ে এই আইনটা করা হয়েছে যে সকল রাজনৈতিক দলের এত কঠিন শর্ত পূরণ করে রাজনীতি করার অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে। এজন্য আমরা এটা বলেছি যে এই আইনটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা বাতিল করা উচিত। সংস্কারের দাবির পাশাপাশি দলটি 300 আসনের নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে বলে জানান এই জামায়াত নেতা। 300 আসনে নির্বাচন করার সক্ষমতা জামাত ইসলামের আছে। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা।